নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে বাপ্পা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা। তো আজ কিন্তু আমি আপনাদের সামনে একটি ভিন্ন ধরনের ভিডিও ধরতে চলেছি। সেই ভিডিও হচ্ছে গিয়ে যে গ্রামের বাড়ি আছে আমার, সেইখানে কিন্তু একটি কালী পুজো হয়। কালী পুজোটা আনুমানিক অনেকটাই পুরনো হবে, ঠিক আমার জানা নেই কত পুরনো। তো সেই ঠাকুরটিকে কিন্তু একই দিনে বানানো হয় বা তৈরি করা হয়, একই দিনে পুজো করা হয় বা ভাষণ দিয়ে দেওয়া হয়। তো ঠাকুরের যে মাটিটি মাখা হয় সেটি কিন্তু জল দিয়ে মাখা হয় না, নেশাদ্রব্য জিনিস দিয়ে মাখা হয়। তো সেইখানেই চলুন চাই, আর সেই পুজোর আর মূর্তি বানানোর সব যাবতীয় তথ্য আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন সেদিকে যাওয়া যাক। এই যে ঠাকুর বানানোর জন্য দেখুন মাটি মাখা হচ্ছে, আর ওই বোতলে কিন্তু নেশাদ্রব্য আছে, সেটি দিয়ে কিন্তু মাটি মাখা হচ্ছে। আর এই যে এদিকে ঠাকুরের গায়ে মাটি লাগানো হচ্ছে, এরপরে কিন্তু আরও ডিটেলিং করা হবে ধীরে ধীরে, সবই আপনার সাথে তুলে ধরবো। দেখবেন, দেখতে থাকুন ভিডিওটি। আপনারা অবশ্যই কিন্তু শুনতে পাচ্ছেন যে খুব জোরে জোরে গান বাজছে। তো এইটি কিন্তু যেমন আমরা ছবিতে দেখতে পাই যে একটি ভ্যানে বা একটি মোটর ভ্যানে প্রচুর মাইক লাগিয়ে যেমন গান বাজানো হয়, এখানেও কিন্তু সেরকমই হচ্ছে। আর দুখানা আলাদা আলাদা গ্রামের মধ্যে মানে এই গান বাজিয়ে প্রতিযোগিতা হচ্ছে এই কালী পুজো উপলক্ষে। তো যেই জিতবে সেই একটা আনন্দ আর কি। তো চলুন সেদিকেই এখন আমরা যাচ্ছি, তো সেটিও আপনাদের সামনে তুলতে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন সেদিকে যাওয়া যাক। এই যে এখানে একটা, আর এদিকে কিন্তু একটি আছে, যেখানে সেদিকে যাই। গ্রাম্য পরিবেশ, এর আগে কিন্তু আপনাদের রাত্রেই দেখিয়েছি এই গ্রামের দৃশ্য, একবার দিনের বেলা দেখে নিন। সে দূরে যে গাছটি দেখা যাচ্ছে, এই গাছটি, সেইখানে কিন্তু মেলাটাই হচ্ছে। চলুন সেদিকে এখন আমরা যাচ্ছি। মাঝখানে লাল মাটি গ্রামের, চতুর্দিকে সবুজ আর সবুজ। দেখুন অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর লাগে কিন্তু এরকম দৃশ্য, যেগুলো কিন্তু সচরাচর শহরে দেখা যায় না। এই যে মেলা বসেছে এইদিকে, আর এই যে সেই গাছ, এই যে এখানে যেমন আর কি বসে বাচ্চাদের ট্র্যাম্পোলিং, ছোট্ট একটি নাগরদোলাও দেখলাম, সেটিও আপনাদের দেখাচ্ছি চলুন। আর বাচ্চাদের সেই ব্রেক ডান্স বলতে পারেন, আর যেই সব দোকানগুলো বসে মেলায়, সেগুলি ছোটোখাটো একটি মেলা, ছোটোখাটো একটি পুজো, কিন্তু মাহাত্ম্য অনেকটাই। তো চলুন সামনের দিকে যাই। এই যে এখানে কিন্তু সব ঠিকঠাক করা হচ্ছে, পরিষ্কার করা হয়েছে। এখানে কিন্তু দেবী মূর্তি এনে রাখা হবে, পুজো হবে। দেখুন আর অল্প যে কাজ আছে সেগুলো সম্পূর্ণ করা হচ্ছে। তো এই যে এখানে কিন্তু ফুলানে রাখা হয়েছে রজনীগন্ধা আর গোলাপ, এগুলো কিন্তু হয়তো এখানে সাজানো হবে। যেদিকে বক্স টক্স লাগিয়েছে, এখানে কিন্তু ছাগবলিও হয়। এই যে দেখুন এদিকে কিন্তু মেলা এই যে ছোট্ট নাগরদোলা যেটি বলেছিলাম আপনাদের। চলুন এবার দেবী মূর্তি যেখানে তৈরি হচ্ছে সেখানে আবার যাই, তারপর আবার আপনাদের সাথে খোলামেলা জায়গা, একটি গাছের তলায় কিন্তু এই পুজোটি হয়, প্রকৃতির মাঝখানে, বেশ ভালোই। এরকম মোটর ভ্যানে করে কিন্তু মেলার সব সামগ্রী আসছে, এগুলো কিন্তু এখন মেলায় বসবে। একদিনেরই পুজো। যে দেখুন পেছন থেকে আরও কয়েকটি ভ্যান আসছে, কিন্তু সবাই এই মেলা প্রাঙ্গণে গিয়ে মেলা বসাবে। এই যে মেলায় কিন্তু এই যে খেলনার দোকানও আসছে, এখনও দোকান আসছে, এনারাও কিন্তু এই মেলায় বসবে, যেহেতু একদিনের মেলা, একদিনের পুজো, তাই শেষে শুরু করছে এনারা, তাদের দোকান লাগাচ্ছে। আজকে রাতেই মেলা হবে, তাই সকালের মধ্যে সব শেষ।
হাতটা হওয়া দরকার। অবশেষে মা এখন বেরিয়ে পড়েছে তার ভক্তের মাথায় চেপে তার পূজা স্থানের উদ্দেশ্যে। দেখুন গ্রামের সব গ্রামবাসী লোক কিন্তু এখন সেই জায়গাতেই যাচ্ছে। সামনে যাচ্ছে মা, তার পেছন পেছন গ্রামবাসীরাও যাচ্ছে।
এপারে একটু উলুধ্বনি দিয়ে সহযোগিতা করবেন। আমাদের প্রতিমা এসে গেছে, আপনারা একটু উলুধ্বনি দিয়ে সহযোগিতা করবেন। পূজার স্থানে চলে এসেছে। এখন মায়ের পূজার আয়োজন হচ্ছে। দেখুন কিছুক্ষণের মধ্যে পূজা শুরু হবে। তো ধারেই কিন্তু পূজা হচ্ছে দেখুন, আর তার ধারেই হচ্ছে মেলা। মেলায় সকালে কিন্তু এত দোকান ছিল না, এখন অনেক দোকান এসছে। মেলা হচ্ছে, মেলায় যে যে দোকান থাকে আর যা যা থাকে তাই সব কিন্তু আছে এখানে। মেলার দোকান।
মেলার দোকান, মেলায় যা যা বসে তাইতেই এখানে বিক্রি হচ্ছে। ক্যালকুলেটিভ বিষয়ে তেমন কোনো গল্প না থাকার জন্যে, বা আমি জানি না, হয়তো গ্রামের বয়স্ক দাদু দিদিরা হয়তো জানে, তো সেরকম কাউকে পাইনি, তাই সেরকম কোনো গল্প আপনাদের সামনে তুলে ধরলাম না। যাই হোক, দৈবিক ক্ষমতা অবশ্যই কোনো না কোনো গল্প থাকে। আর বিশেষ কিছু জায়গায় আমার আওয়াজও আসেনি, আর খুব শব্দও হচ্ছিলো এমনিতেও, তার জন্য কিন্তু অনেক জায়গায় কথা আমি বলিনি। ঘড়ির কাঁটায় সময় এখন 10:30 বা 10:30। তো আজকের মতো ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি। আপনাদের ভিডিওটি দেখাতে পারলাম না, বিশেষ কিছু কারণ আছে তার জন্যে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যারা আমার পেজটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ দিয়ে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। আশা করি এরকম পুজো এখন দেখাই যায় না, বা হলেও খুব কম জায়গাতেই হয়। একদিনই কিন্তু এরকম ঠাকুর তৈরি করে পুজো করে তারপর বিসর্জন দিয়ে দেওয়া, বিশেষ করে তৈরি করাটা খুবই মুশকিল। তো এরকম জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করবো আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে একটি নতুন পর্ব। ততক্ষণের জন্য টাটা। আবার দেখা হচ্ছে একটি নতুন পর্বে।